সৎ বাবার শারীরিক নির্যাতনের ফলে আয়েশা হয়ে পড়ে প্রেগন্যান্ট। সে তার জীবনের এই জঘন্য স্মৃতিকে কোনোভাবেই তার সাথে রাখতে চাইছিল না, কিন্তু যেহেতু বাচ্চা নষ্ট করলে আল্লাহ নারাজ হবেন, তাই সে তার বাচ্চাকে জন্ম দেয় পৃথিবীতে আর তাকে আদর যত্ন করে মানুষও করতে থাকে। তখনই তার জীবনে আসে আরমান। সে তাকে ভালোবেসে বিয়েও করতে চায়, কিন্তু সে যখন আয়েশার অতীতের কাহিনী জানতে পারবে তখন সে কি করবে? সে কি পারবে আয়েশার সেই জঘন্য অতীতকে মেনে নিয়ে তাকে নিজের করে নিতে আর আয়েশার জীবনটাকেও রঙিন করে তুলতে? সেটা দেখব আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি তাবায়ুনে। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হলো আয়েশা। আয়েশা তার ছেলে আরিয়ানকে সাথে নিয়েই শুয়েছিল আর তাকে ঘুম পাড়ানোর জন্য গল্প বলছিল। তখন এই বাচ্চা ছেলে আরিয়ান তার মায়ের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করে। সে আয়েশাকে বলতে থাকে যে তার বাবা যদি এখন বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? এই কথা শুনেই তখন আয়েশার চোখে পানি চলে আসে। সে তার অবুঝ ছেলেকে বলতে থাকে যে তার বাবা সব সময় তাদের সাথেই রয়েছে, তারা খুশি থাকলেই তার বাবা সব সময় খুশি থাকবে, তাই তাদেরকে সব সময় চেষ্টা করতে হবে নিজেদেরকে ভালো রাখার, খুশি রাখার। আরিয়ান তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর তার মায়ের কোলের উপরেই শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই দেখানো হয় আয়েশার মুখ হঠাৎ করেই কালো হয়ে যায়। এমন মনে হয় সে কারো উপর অনেক বেশি রেগে আছে। আর ঠিক সেই সময় আমরা আরিয়ানের বাবার সত্যতা জানতে পারি। আমাদেরকে কিছু বছর আগের দৃশ্য দেখানো হয়। আয়েশার বাবা ছিল না, তার মা অন্য এক লোকের সাথে বিয়ে করে নেয়। তবে সেই লোকটি ছিল খুবই খারাপ। একদিন যখন আয়েশার মা বাসায় ছিল না, তখন লোকটি সেই সুযোগে আয়েশার উপর শারীরিক নির্যাতন চালায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আয়েশার মা চলে আসে। সে তার হাজবেন্ডকে এমনটা করতে দেখে তার উপর খুবই রেগে যায় আর তৎক্ষণাৎই তার হিল দিয়ে তাকে মাথায় আঘাত করে মেরে ফেলে। আর এটাই তো স্বাভাবিক। এরকম দৃশ্য দেখলে কারোরই হুঁশ থাকার কথা নয়। এদিকে আয়েশাকে দেখানো হয় সে তখন ভয়ে কাঁপতে থাকে আর খুব কান্না করতে থাকে। তার মা তখন তার কাছে যায় এবং তাকে বলে যে সে তার সাথে এমনটা হওয়ার জন্য অনেক বেশি ক্ষমা প্রার্থী। এরপরই দেখা যায় সে সাবিনা নামের একজন মহিলার কার্ড আয়েশার হাতে তুলে দেয় এবং তার হাতে কিছু টাকাও দেয় আর তাকে এটাও বলে যে সে যেন এখনই সাবিনার কাছে চলে যায় আর তার সাথে যেন সে আর কখনো যোগাযোগ করার চেষ্টাও না করে। সে তখন আয়েশাকে তার থেকে দূরে যেতে বলছিল, কারণ সে অলরেডি একজন লোককে খুন করে ফেলেছে। তাই সে কোনোভাবেই চাচ্ছিল না তার মেয়ের জীবন তার জন্য নষ্ট হয়ে যাক। এ কারণেই সে তার মেয়েকে তার থেকে সারা জীবনের জন্য দূরে পাঠিয়ে দেয়, যাতে এই দুঃস্বপ্নের মতো স্মৃতিগুলো ভুলে সে তার জীবনে এগিয়ে যেতে পারে। কিন্তু আয়েশার তার মাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। মাকে ছেড়ে যাওয়া কি এত সহজ? কিন্তু তারপরেও যেহেতু মা বলেছে, তাই সে সেখান থেকে বেগম সাবিনার কাছে চলে যায়। আর তখনই আমরা জানতে পারি সাবিনার একটি এতিমখানা ছিল। এরপর থেকে আয়েশা সেই এতিমখানাতেই থাকতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে তার হঠাৎ বমি হতে শুরু করে। সেই সময়ই বোঝা যায় যে আয়েশা আসলে প্রেগন্যান্ট। সে তো জানতো বাচ্চা নষ্ট করা অনেক বড় পাপ। এর জন্য সে শত কষ্ট আর ঘৃণা থাকা সত্ত্বেও সেই বাচ্চাটিকে জন্ম দেয়। কিন্তু জন্ম দেওয়ার পরও সে ঘৃণার কারণে অনেকদিন ধরে বাচ্চাটির মুখও দেখেনি, কারণ এইটা যে ছিল সেই অসভ্য লোকটারই কর্মের ফল। তাই সে বাচ্চাটাকে সহ্যই করতে পারত না। তখন বেগম সাবিনাই বাচ্চাটিকে লালন পালন করছিল। কিন্তু একদিন সাবিনা আয়েশার কাছে আসে আর তাকে বলে যে বাচ্চাটি যেহেতু আয়েশা লালন পালন করবে না, তাই সে বাচ্চাটিকে অ্যাডপশনের জন্য দিয়ে দিবে। তাই শেষবারের জন্য সে যেন তার সন্তানকে কোলে নেয়। সাবিনা আরও জানায় যে আয়েশা তো বাচ্চাটিকে কোনো নামও দিল না, তাই সেই তার নাম দিয়েছে আরিয়ান। দেখা যায় তখন আয়েশা আরিয়ানকে প্রথমবারের মতো কোলে তুলে নেয় আর তৎক্ষণাৎ সে কান্নায় ভেঙে পড়ে। তখন সে আর আরিয়ানকে কোনোভাবে ঘৃণা করতে পারছিল না। যতই হোক সে নিজে 9 মাস তাকে গর্ভে ধারণ করে বড় করেছে। আর সে যাই করুক, বাচ্চাটির তো কোনো দোষই ছিল না, তাহলে সে কেন খামোখা শাস্তি পাবে? সে তখন কান্না করতে থাকে আর আরিয়ানের কাছে ক্ষমা চেয়ে নিতে থাকে তাকে এতদিন মা হয়ে অবহেলা করার জন্য। সেখান থেকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আয়েশা আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে তার পাশে বসেই তাহাজ্জুদের নামাজ পড়ছিল এবং আল্লাহর কাছে তার ছেলেকে অবহেলা করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছিল। তার সাথে সাথে সে তার মায়ের জন্যও দোয়া করছিল যে তার মা যেখানেই থাকে সে যেন ভালো থাকে। এরপর সে আরও দোয়া করে
যে যেন সে তার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারে। এখান থেকেই দৃশ্য চলে যায় সকালবেলা। দেখা যায় আরিয়ান সবার আগে ঘুম থেকে উঠে সে এতিমখানায় থাকা অন্যান্য বাচ্চাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপর তারা সবাই একসাথে নামাজ পড়ে। তারপরই খাবার খেতে বসে যায়। বেগম সাবিনা সেখানে থাকা সব ছেলে মেয়েদেরকে অনেক ভালো শিক্ষায় শিক্ষিত করছিল। তাদেরকে মানুষের প্রতি সম্মান করা এবং সবসময় নিয়মের আওতায় থাকা এসব কিছুই সে শেখাচ্ছিল। তো দেখানো হয় আরিয়ান খাবার খাচ্ছিল। তখনই আয়েশা রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়। সে আরিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু অফিসে যাওয়ার পর সে দেখে সেখানে থাকা কিছু কর্মীরা আন্দোলন করছে। তখনই ইরফান নামের একটি লোক তার কাছে আসে। এই লোকটি আয়েশার একজন কলিগ। আয়েশা সিঙ্গেল ছিল, এর জন্য লোকটি সবসময় আয়েশার সাথে লাইন মারার চেষ্টা করত। আয়েশা তাকে একদমই পাত্তা দিত না। যাক তো ইরফান আয়েশাকে বলতে থাকে যে কর্মীরা আন্দোলন করছে কারণ আজ এখানে তাদের বসের ছেলে অস্ট্রেলিয়া থেকে এসেছে। সে এখানে এসেই তাদের কোম্পানির আরো ভালো করার জন্য এই সকল কর্মীদেরকে চাকরি থেকেও বের করে দিয়েছে। এখন এরা কিছুতেই এগুলো মেনে নিতে পারছে না। কিন্তু আয়েশার চিন্তা করার কিছুই নেই, কারণ তাদের নাম ছাঁটাই লিস্টে তার নাম নেই। আয়েশাকে বেরও করে দেওয়া হয়নি। তারপরেও তার কিছু কলিগদেরকে তো বের করে দেওয়া হয়েছে, তাই তাদের জন্য অনেক চিন্তা হয়। যেহেতু আয়েশা অনেক ভালো করে তার কাজ করত, তাই বসও তাকে পছন্দ করত। তাই আয়েশা সেখানে আসলে সেই আন্দোলনকারী কর্মীরা তাকে বলতে থাকে যে সে যেন তাদের হয়ে বসের সাথে একটু কথা বলে, যেহেতু বস তাকে পছন্দ করে। আয়েশা এই কথা শুনে তখনই বসের রুমের দিকে যেতে থাকে। এদিকে দেখানো হয় তাদের কোম্পানির বস হলো মিসেস হালিমা নামের একজন মহিলা। তার ছেলে যে কিনা অস্ট্রেলিয়াতে ছিল, সে তাদের বিজনেস ঠিক করার জন্য এখানে ফিরে এসেছে। আর তার সাথে সাথে সে কিছুদিনের মধ্যে নিজের বিজনেস ওপেন করবে। তো মিসেস হালিমা অফিসে আন্দোলন হওয়ার কারণে তার ছেলে আরমানকে বলতে থাকে যে তার এই ছাঁটাই করার জন্য এখন এত বড় ঝামেলা হয়ে গেল। আরমান তাকে বলতে থাকে যে কোম্পানির ভালোর জন্য এটাই হলো সবচেয়ে দ্রুত উপায়। তারা যখন কথা বলছিল তখনই সেখানে আয়েশা আসে। আয়েশা আর আরমান তখন একে অপরের সাথে পরিচিত হয়। এরপর বসকে বলতে থাকে আয়েশা যে তার মনে হয় না যে তার কর্মীদের ছাঁটাই করে দেওয়াটা ঠিক হচ্ছে, কারণ তাদের মধ্যে অনেকেই তাদের বাসার একমাত্র উপার্জনকারী। তারা তো এখন পথে বসে যাবে। এসব শুনে তখন মিসেস হালিমা তাকে বলে যে ছাড়া অন্য কোনো উপায় কি তার কাছে আছে। আয়েশা তখন জানায় তারা তাদের কোম্পানির রিব্র্যান্ডিং করতে পারে। তার জন্য প্রথমে তাদেরকে তাদের পুরনো নাম চেঞ্জ করতে হবে। তাছাড়া তারা তাদের কোম্পানিতে এই প্রজন্মের কিছু কর্মচারীও অ্যাড করতে পারে, যারা কিনা এই রিব্র্যান্ডিং এ তাদেরকে অনেক হেল্প করতে পারবে। তখন তার এই আইডিয়া মিসেস হালিমা এবং আরমান দুজনেরই অনেক পছন্দ হয়। হালিমা তখন বলে যে তারা যেন দুজন একসাথে মিলেই এই প্রজেক্টে কাজ করে, তাহলে তারা অনেক ভালো করতে পারবে। আরমান প্রথমে বলতে থাকে যেটা আয়েশার প্ল্যান, তাই সে একাই করতে পারবে। তাছাড়া তার তো নিজের কোম্পানি শুরু করে ফেলতে হবে। মিসেস হালিমা তখন তার কোনো কথাই শোনে না আর বলে যেটা তাদেরকে দুজনেই মিলেই করতে হবে। তার কোম্পানির কাজ সে যেন পরে শুরু করে, আগে তারটা দেখুক। আরমান তখন তার মায়ের কথার উপর আর কিছুই বলতে পারে না। এরপর দেখানো হয় আন্দোলনকারী কর্মীদের শান্ত করার জন্য হালিমা আরমান এবং আয়েশাকে তার সাথে করে নিয়ে নিচে যায়। এরপর সবাইকে জানায় যে তাদের কাউকে চাকরি থেকে বের করা হচ্ছে না, তারা অন্যভাবে কোম্পানিকে ভালো করে চালানোর ব্যবস্থা করবে। এই কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা আয়েশাকে বসের সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ জানাতে থাকে। অফিসের প্রায় সবাই আয়েশাকে অনেক পছন্দ করত, কিন্তু একটা মেয়ে আছে যে কিনা উপরে উপরে আয়েশাকে পছন্দ করত এমনটা দেখাতো, কিন্তু ভেতরে ভেতরে সে তাকে অনেক হিংসা করত। আসলে সে সবাইকে নিয়েই সবসময় গসিপ করতে পছন্দ করত, এটাই ছিল তার হবি। এই মেয়েটির নাম হলো সীমা। এরপর দেখানো হয় আজকের কাজ শেষে আয়েশা বাসায় ফিরে আসে। সে আসার সাথে সাথেই আরিয়ান তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কি ক্লান্ত হয়ে গেছে। এরপর বাচ্চা ছেলেটি তার মায়ের কাঁধে মালিশ করে দিতে থাকে, যাতে করে সে একটু স্বস্তি পায়। এভাবেই মা ছেলের দিন কেটে যেত। আয়েশাও এখন তার বাচ্চাকে নিয়ে খুব হ্যাপি ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে তখন পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আয়েশা অফিসে আসে এবং আরমানের সাথে দেখা করে তার সাথে রিব্র্যান্ডিং এর কাজ শুরু করে দেয়। আয়েশা তার কাজে অনেক ভালো ছিল, এর জন্য আরমান তার অনেক প্রশংসা করে। এরপর তারা দুজনেই অনেক রাত পর্যন্ত প্রজেক্টের কাজ করে।
রাতে যখন কাজ শেষ করে আয়েশা বাসার উদ্দেশ্যে রওনা হবে তখনই তার সেই কলিগ ইরফান তার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে তার আজ কাজ করতে অনেক দেরি হয়ে গেছে, তাই সে চাইলে তার সাথে যেতে পারে, সে তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেবে। আয়েশা তার মতলব খুব ভালোভাবেই বুঝতে পারত, তাই সে তাকে তখনই মানা করে দেয়। আর এই ছেলে প্রায় তাকে এভাবে ডিস্টার্ব করত। তাছাড়া লোকটির বউ বাচ্চা থাকা সত্ত্বেও সে আয়েশার সাথে ফ্লার্ট করত, তাই আয়েশা তাকে কখনোই পাত্তা দিত না। আজও সে তেমনটাই করে, কিন্তু ইরফান তো তার পিছুই ছাড়ছিল না। তখনই সেখানে আরমান এটা দেখে চলে আসে এবং ইরফানকে এক ধমক দিয়ে বলে যে আয়েশা না তাকে বলেছে যে সে তার সাথে যাবে না, তাহলে সে কেন জোর করছে? সে যেন তাকে আর কখনো বিরক্ত না করে। সে যদি আরেকবার এটা দেখে তাহলে সে তাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হবে। এই কথা শুনেই ইরফান তখন ভয় পেয়ে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আরমান আয়েশাকে বলে যে সে তাকে তার বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসছে, কারণ ইরফান যদি অফিসের বাইরে তার পিছু করে তাহলে তখন তাকে বিপদে পড়তে হবে। এই শুনে আয়েশা খুব ঘাবড়ে যায়। এরপরই সে আরমানের সাথে যেতে রাজি হয়ে যায়। আরমান তখন আয়েশাকে সেই অনাথ আশ্রম পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সেখানে যাওয়ার পরে আরমান আয়েশাকে বলে যে তাদের কোম্পানি এই অনাথ আশ্রমে ডোনেট করবে, তাই সে একটু ভেতরে গিয়ে দেখতে চায়। আয়েশাও তখন আরমানকে ভেতরে নিয়ে আসে। তখন আয়েশার কাছে আরিয়ান দৌড়ে আসে এবং তাকে বলতে থাকে যে সে কি তার জন্য কিছু এনেছে। আয়েশা তখন তার কাছে ক্ষমা চায় আর বলে যে সে আজকে তার জন্য কিছু আনতে ভুলে গেছে, সে যেন কষ্ট না পায়, পরদিন সে ঠিক নিয়ে আসবে। তখনই আরিয়ান তার কাছে জানতে চায় তার পাশে থাকা এই লোকটিকে। আয়েশা তখন তার সাথে আরমানের পরিচয় করিয়ে দেয়। বাচ্চা ছেলে আরিয়ান আরমানের কাছেও তখন জিজ্ঞেস করে যে সে কি তার জন্য কিছু এনেছে। আরমান তো তখন বেশ লজ্জায় পড়ে যায় আর তাকে বলতে থাকে যে আজ সে কিছুই আনেনি, কিন্তু পরের বার যখন সে আসবে তখন সে তার জন্য অনেক গিফট নিয়ে আসবে, প্রমিস। এই কথা শুনে আরিয়ান তো খুব খুশি হয়ে যায়। এরপর আরমান তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আরিয়ান তখন আয়েশাকে বলতে থাকে যে আরমান আঙ্কেল অনেক ভালো মা, আর আমাদেরকে আরমানকেও তখন দেখানো হয় সে কেন যেন আরিয়ানের সাথে দেখা করে অনেক খুশি ছিল। এবার আমাদেরকে মিসেস হালিমাকে দেখানো হয়, সে তার বাসায় ছিল, তখন তার সাথে একটি মেয়ে দেখা করতে আসে। আমরা জানতে পারি এই মেয়েটির নাম হলো তানিশা এবং সে আরমানের ছোটবেলার বন্ধু। তারা দুজন কলেজ পর্যন্ত একসাথেই ছিল। এরপর আরমান অস্ট্রেলিয়ায় চলে যায় আর তানিশার জীবন এখানেই কাটতে থাকে। তাই এখন যখন আরমান ফিরে এসেছে তাই তানিশা তার সাথে দেখা করতে চলে আসে। তাকে দেখে হালিমাও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তানিশাকে অনেক পছন্দ করত। এরপর সে তানিশাকে বলতে থাকে যে আরমান তাদের কোম্পানির রিব্র্যান্ডিং করছে, সে চায় তানিশাও যেন আরমানের সাথে তাদের কোম্পানিতে জয়েন করে। তানিশা তখন খুব খুশি মনে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে আরমান চলে আসে। তানিশা তখন দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আরমান তো তাকে দেখেই সারপ্রাইজড হয়ে যায়। এরপরই তানিশা আরমানকে বলতে থাকে যে এখন থেকে তো তারা একসাথে বেশি সময় কাটাতে পারবে, কারণ সে তার সাথে তার কোম্পানি জয়েন করছে। এই কথা শুনে আরমান তার মাকে বলতে থাকে যে এটা কখন হলো, সেই ব্যাপারে তাকে আগে কেন জানালো না। হালিমা বলে যে এতে জানানোর কি আছে, তানিশা তো তাদের পরিবারের সদস্যের মতোই, আর তাছাড়া সে তো চায় তার মারা যাওয়ার আগে আরমান আর তানিশার হাতে তাদের কোম্পানি তুলে দিতে আর তাদের দুই হাত এক করে দিতে। এই কথা শুনে তো তানিশা ব্লাশ করতে থাকে, কারণ সে আরমানকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু আরমানকে দেখে খুব একটা খুশি বলে মনে হচ্ছিল না। তার মানে সে হয়তো তানিশাকে তার বন্ধু হিসেবেই দেখে এসেছে এত বছর। এরপর তিনি দেখানো হয় আরমান আয়েশার অনাথ আশ্রমে চলে আসে এবং সেখানে এসেই আরিয়ানের সাথে দেখা করে। সেখানে থাকা বাচ্চাগুলোর খেলার জন্য সে অনেকগুলো ফুটবল নিয়ে গিয়েছিল। এরপরই সে আরিয়ান সহ বাকি বাচ্চাদের সাথে খেলাধুলাও করতে থাকে। এই সব কিছু আয়েশা দূর থেকে দেখতে পায়। কিছুক্ষণ পরেই আরমানও তাকে দেখতে পায়। এটা দেখে সে আরিয়ানকে কোলে করে নিয়ে আয়েশার কাছে চলে আসে। আরিয়ান তখন আয়েশাকে অনেক খুশি হয়ে বলতে থাকে যে আরমান আঙ্কেল তাদের জন্য অনেকগুলো ফুটবল এনেছে, তাই সে অনেক বেশি খুশি। তখন আয়েশা আরিয়ানকে আবারও খেলতে যাওয়ার জন্য বলে। এরপরই সে কেন যেন কান্নায় ভেঙে পড়ে। তাকে দেখে আরমান অবাক হয়ে যায় আর তার কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। আয়েশা তখন বলতে থাকে যে জন্মের পর থেকে আরিয়ান কখনোই তার বাবাকে দেখেনি, তাই তার মনে হয় যে আরমান যদি এভাবে খুব বেশি তার সাথে ফ্রি হয় তাহলে আরিয়ানের মনে এক্সপেকটেশন বেড়ে যাবে, কারণ তার সাথে যেই কিনা ভালো আচরণ করে আরিয়ান তাকেই তার বাবা ভাবতে শুরু করে। তাই সে চায় না পরবর্তীতে সত্যিটা জানতে পেরে আরিয়ান কষ্ট পাক। তখন আরমান তার পাশে বসে এবং তাকে বলতে থাকে যে আরিয়ানকে দেখেই তার অনেক বেশি আপন লেগে গিয়েছিল, কারণ আরিয়ানের মতো সেও কখনো তার বাবাকে দেখেনি। সে বুঝতে পারে যে বাবাকে ছেড়ে থাকা
একটা সন্তানের জন্য কতটা কষ্টের। সে কখনো তার জীবনে বাবার মতো কাউকে পায়নি, এর জন্য সে চায় না যে আরিয়ানও তার মতো কষ্ট পাক। এটা বলে সে আবারও আরিয়ানের কাছে চলে যায় এবং তার সাথে খেলাধুলা করতে থাকে। এরপর দেখানো হয় আরমান আরিয়ানের সাথে অনেকটা সময় কাটিয়ে বাসায় ফিরে আসে। সে এতক্ষণ বাসায় না থাকায় তার মা হালিমা তার জন্য অপেক্ষা করছিল। এরপরই আরমান বাসায় আসলে সে তাকে বলতে থাকে যে তার এদিক ওদিক না ঘুরে তানিশার সাথে বেশি করে সময় কাটানো উচিত, তাহলেই তো তাদের মধ্যকার সম্পর্ক আরো ভালো হবে। তখন আরমান তাকে বলতে থাকে যে তার মা সবসময় কেন চায় যে তার যা মনের ইচ্ছা সেটাই আরমানকে পূরণ করতে হবে। তার তো নিজের ইচ্ছা বলেও কিছু থাকতে পারে, আর তাছাড়া তানিশা হলো তার বেস্ট ফ্রেন্ড, সে তাকে নিজের বোনের মতো দেখে। এসব শুনে তার মা তাকে বলে যে তাকে এভাবে ভাবলে হবে না, তানিশার প্রতি তার ভালোবাসার ফিলিংস আনতে হবে। আরমান তখন বলে যে তাকে আজীবন শুধু তার মায়ের কথাই মেনে চলতে হলো। যেমন তার মার সিদ্ধান্তেই সে আজীবন তার বাবার কাছ থেকে দূরে থেকেছে, তেমন এখন সে তাকে জোর করে একজনের প্রতি মনে ফিলিংস আনতে বলছে। এসব তার পক্ষে আর সম্ভব না। এর মধ্যেই বাবার প্রসঙ্গ উঠলে হালিমা কষ্ট পায়। সে আরমানকে বলে যে এই ব্যাপারে সে কোনো কথা বলতে চায় না, সে তার মা, সে তার জন্য যেটা বেস্ট হবে সেটাই করছে, তাই সে যেন তার কথা মেনে চলে, তাহলেই তার জীবন সুন্দর হবে। আরমান তখন তার মায়ের সাথে আর কোনো কথা না বাড়িয়ে তার রুমে চলে যায়, কারণ সে বুঝতে পারে মার সাথে এসব নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, সে কখনো কিছুই বুঝতে চাইবে না। এরপরই দেখানো হয় আয়েশা তার অফিসে যায়। তারা তাদের কোম্পানির রিব্র্যান্ডিং খুবই ভালো করেছে, যার জন্য মিসেস হালিমা তাদের দুজনকে কংগ্রেচুলেশনস জানায়। তখন আরমান তার মাকে বলতে থাকে যে তার এখানের কাজ তো শেষ হয়ে গেছে, এখন সে নিজের কোম্পানির কাজে জয়েন করবে। তখন তার মা তাকে বলে যে এখনো অনেক কিছু বাকি আছে, এখনই সে যেতে পারবে না। এরপর সে আরমান আর আয়েশাকে তার অফিসে ডাকে। সেখানে গিয়ে দেখা যায় যে হালিমা তাদের অফিসে জয়েন করানোর জন্য এবং আরমানকে সারপ্রাইজ দেওয়ার জন্য তানিশাকে এখানে ডেকে এনেছে। আরমানকে দেখেই মনে হয় যে সে তানিশাকে এখানে দেখে খুব একটা হ্যাপি ছিল না, তারপরেও সে যেহেতু তার বেস্ট ফ্রেন্ড তাই সে তাকে ওয়েলকাম জানায়। এদিকে আয়েশা যখন তানিশাকে আরমানকে জড়িয়ে ধরতে দেখে তখন তাকে দেখে মনে হচ্ছিল সে একটু কষ্টই পাচ্ছে। যাক, তো হালিমা আয়েশার সাথে তানিশার পরিচয় করিয়ে দেয়। এরপর তানিশাকে অফিস ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। তখন আরমান আয়েশাকে বলে যে আয়েশার সাথে তার কিছু কথা বলার আছে। এই বলেই তারা অফিসের ক্যান্টিনে কফি খাওয়ার জন্য যায়। সেখানে গিয়ে আয়েশা আরমানের কাছে জানতে চায় যে সে তার সাথে কি নিয়ে কথা বলতে চায়। আরমান তখন একটু দ্বিধা বোধ করছিল, কিন্তু তারপর সে বলেই দেয় যে এই শুক্রবার আরিয়ান কি ফ্রি আছে, সে তাকে নিয়ে একটু ঘুরতে যেতে চায়, কারণ তার প্রায়ই আরিয়ানের কথা মনে পড়ছে, সে তাকে অনেক মিস করছে। তখন আয়েশা তাকে ভালোভাবেই বলে যে হ্যাঁ, আরিয়ান ফ্রি আছে, কিন্তু তার মনে হয় এমনটা করা ঠিক হবে না। তখনই দেখানো হয় সেখানে তানিশা চলে আসে, তাই আয়েশা তাকে অফিস ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। তানিশা আয়েশার সাথে খুবই ভালো ব্যবহার করছিল। সে তো আয়েশাকে বলে যে সে এখানে জাপান থেকে একজন ক্লায়েন্ট আনছে, এই প্রজেক্টে যদি তানিশা, আয়েশা আর আরমান মিলে একসাথে কাজ করে তাহলে তাদের এই প্রজেক্ট পাওয়া কনফার্ম। আরমান আর সে এক টিমে, এই কথা শুনে আয়েশা কিছুটা ঘাবড়েই যায়। এরপর দেখানো হয় আয়েশা তার বাসায় ছিল, তখন হঠাৎ করে এসে দেখে তার ছেলে আরিয়ান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন আরিয়ান তাকে বলতে থাকে যে আঙ্কেল আরমান তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই কথা শুনে আয়েশা খুবই অবাক হয়। সে তখন ড্রয়িং রুমে বসে থাকা আরমানের কাছে যায় এবং তাকে বলে যে সে তো তাকে আগের দিন বলেছিল যে এমনটা করা ঠিক হবে না, সে আরিয়ানকে একা তার সাথে ছাড়তে পারবে না, আর তার সাথে সাথে সেও যেতে পারবে না কারণ সে একটু ব্যস্ত। এ কথা শুনে আরমানের মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও সে মেনে নেয়। তবে আরিয়ান তো যাওয়ার জন্য একদমই কান্নাকাটি শুরু করে দেয়। সে অনেক বায়না করতে থাকে। সে তার মাকে বলতে থাকে যে সে যেন দয়া করে তাদের সাথে যায়। ঠিক সেই সময় সেখানে সাবিনা বেগম আসে, আর সে আয়েশাকে বলে যে বাচ্চা যেহেতু এত রিকোয়েস্ট করছে তাই তার যাওয়া উচিত। তখন আয়েশাও রাজি হয়ে যায়। এরপর তারা সবাই রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। দেখা যায় তারা একটা খুবই সুন্দর পার্কে ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা তিনজন খুব ভালো সময় কাটাতে থাকে। তাদেরকে একসাথে পেয়ে আরিয়ান তো মহা খুশি। সে বলতে থাকে যে আগে সবসময় সে আর তার মা দুজন মিলে ঘুরতে যেত, কিন্তু এখন তারা তিনজন হয়ে গেছে, আর এই হলো তার মা। এরপরই সে আরমানের দিকে তাকিয়ে বলে যেই হলো তার বাবা। এই কথা শুনে আয়েশা তাকে বলে যে আঙ্কেল আরমান তার বাবা না, সে কেন এসব কথা বলছে, সে যেন তাকে বাবা না বলে ডাকে। আরিয়ানও তখন তার কথা মেনে নেয়। এদিকে আরিয়ানের মুখে বাবা ডাক শুনে আরমানের খুব ভালো লাগছিল। এরপরই দেখানো হয় আরিয়ান খেলতে থাকে। তখনই আরমান আয়েশাকে বলতে থাকে যে সে তাকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই বুঝে গিয়েছিল
যে সে অনেক বেশি স্ট্রং একটা মেয়ে, যে কিনা সবার থেকে আলাদা, একেবারে অন্যরকম। আর সে তো সবার জন্য ভাবে, বিশেষ করে নিজের ছেলেকে দুনিয়ার সকল শান্তি দেওয়ার জন্য সে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে। তখন আয়েশা বলতে থাকে যে সব মায়েরাই এমন হয়, সে একাই এমন নয়। আরমানের মা মিসেস হালিমাও তো নিশ্চয়ই আরমানের জন্য অনেক কিছু করেছে, আর এটাই স্বাভাবিক। কিন্তু তখনই আরমান বলে যে না, তার মা অন্যরকম। সে সবসময় তার ইচ্ছা আরমানের উপর চাপিয়ে দিয়ে এসেছে, যা তার মোটেও ভালো লাগে না। তার এতদিন অনেক বেশি দম বন্ধ লাগতো, কিন্তু আরিয়ানের সাথে দেখা করার পর থেকে তার মনে হয় যে কেউ তাকে মন খুলে ভালোবাসে। তাছাড়া সে যখন তাদের দুজনের সাথে থাকে তখন তার অনেক বেশি কমফোর্ট ফিল হয়। আয়েশার কাছে তখন তার কথাগুলো অনেক ভালো লাগে। এরপরই তাদের সেখান থেকে চলে যাওয়ার সময় চলে আসে, কিন্তু তখনই অনেক বৃষ্টি হতে শুরু হয়। আয়েশা তখন আরিয়ানকে নিয়ে কিভাবে ট্যাক্সি পর্যন্ত যাবে সেটাই বুঝতে পারছিল না। তখনই আরমান তাদের জন্য অনেক বড় একটা ছাতা নিয়ে আসে। আরমান আরিয়ানকে কোলে তুলে নিয়ে আয়েশাকে ছাতার নিচে জায়গা দেয়। এরপর তিনজন একই ছাতার নিচে থেকে ট্যাক্সির দিকে যেতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে আয়েশা পড়ে যেতে নেয়। আরমান তখন তাকে বলে যে সে যেন তার হাতটা ধরে নেয়। আয়েশা তখন একটু দ্বিধা করে, কিন্তু তারপরও তার হাত ধরে নেয়। এরপর দেখানো হয় তারা বাসায় ফিরতে ফিরতে আরিয়ান ঘুমিয়ে পড়ে। আরমান তাদেরকে বাসার ভেতর পর্যন্ত এগিয়ে দেয়। সে যখন চলে যাচ্ছিল তখন আয়েশা তাকে আরিয়ানকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। আরমান তখন আয়েশার দিকে একটু অন্যভাবে তাকায়, তাকে দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছিল। এরপর সে আয়েশাকে বলতে থাকে যে সে চায় আয়েশা যেন তাকে একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেয়, আর তা হলো তার কি আরমানের প্রতি বিশেষ অনুভূতি কাজ করে। এই কথা শুনে আয়েশা কি বলবে কিছুই বুঝতে পারে না। সে আরমানকে বলতে থাকে যে সে তার ব্যাপারে সবকিছু জানে না, সে আরমানকে ডিজার্ভ করে না। আরমান এই কথা শুনে বলে যে সে আর আরিয়ান দুজনেই ভালোবাসা ডিজার্ভ করে, সে তাদেরকে প্রোটেক্ট করবে এবং অনেক ভালোবাসা দিয়ে খুশি রাখবে। তখন আয়েশা বলে যে সে আর আরিয়ান এভাবেই ভালো আছে, তার মনে হয় যে তাদের শুধু বন্ধু হয়েই থাকা উচিত, এর বেশি কিছু নয়। আরমান বলে যে সে কিন্তু তার করা প্রশ্নের এখনো কোনো উত্তর দেয়নি। আয়েশা তখন কাঁদতে শুরু করে এবং তাকে বলে যে তার প্রতি ফিলিংস রয়েছে, আর তার সাথে থাকলে তারও অনেক কমফোর্ট ফিল হয়। আরমান আরিয়ানের প্রতিও অনেক বেশি কাইন্ড, আরিয়ানও তাকে অনেক পছন্দ করে, কিন্তু আরমান আর সে একদমই ইকুয়াল না। আরমানের সাথে আয়েশার কোনোভাবেই কোনো মিল নেই, এর জন্য তাদের একত্রিত হওয়া কখনোই সম্ভব না। তাই আরমান যেন এখন এখান থেকে চলে যায়। আরমান তখন অনেক কষ্ট পায়। সে তাকে বলতে থাকে যে তারা সমান নাকি না এতে তার কিছুই যায় আসে না, কিন্তু আয়েশা তার কোনো কথাই শুনতে চায় না। আরমান তখন তার হাতে একটা উপহার তুলে দেয় আর বলে যে উপহারটা দেওয়ার এটাই কারণ, যে আয়েশা যেন বুঝতে পারে যে আয়েশাই একমাত্র যাকে কিনা আরমান ভালোবেসেছে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আয়েশা তখন তার দেওয়া উপহারটি হাতে নিয়ে খুব কাঁদতে থাকে, আর বক্সটি খুলে দেখে যে আরমান তাকে অনেক সুন্দর একটি হিজাব পিন দিয়েছে। এরপর আমাদেরকে আরমানকে দেখানো হয় সে তার বাসায় চলে যায়। সেখানে আজ তার তানিশার সাথে ডিনার করার কথা ছিল, কিন্তু সে দেরি করে বাসায় ফেরায় তার মা তাকে জিজ্ঞেস করে যে সে এতক্ষণ কোথায় ছিল। কিন্তু আরমানের মন অনেক বেশি খারাপ ছিল, এ কারণে সে তার কোনো কথারই উত্তর না দিয়ে তার রুমে চলে যায়। তানিশাও তখন তার এমন আচরণ দেখে একটু অবাকই হয়। দৃশ্য চলে যায় পরদিন। দেখানো হয় তানিশা, আয়েশা এবং আরমান অফিসেই ছিল। সেখানে গিয়ে তানিশা জাপানের ক্লায়েন্টের সামনে কি নিয়ে প্রজেক্ট ডিসকাস করবে সেটা নিয়ে আলোচনা করতে থাকে। তানিশার প্ল্যান আয়েশা আর আরমানের দুজনের কাছেই অনেক ভালো লাগে, কিন্তু এরপর তানিশা আরমানের পাশে গিয়ে বসলে এবং তার সাথে খুবই মিষ্টি করে কথা বললে আয়েশাকে দেখে মনে হচ্ছিল যে তাদের দুজনকে একসাথে দেখতে একটু অসুবিধা হচ্ছে। আরমান তখন আয়েশার দিকে তাকায় এবং সেও তখন বুঝতে পারে যে আয়েশার যে খারাপ লাগছে, কিন্তু তার করার কিছুই ছিল না। আয়েশাও পরক্ষণেই নিজেকে ঠিক করে নেয়। এরপর দেখানো হয় তানিশা তার প্রজেক্টের জন্য আয়েশা আর আরমানকে আলাদা আলাদা করে একটি লোগো সিলেক্ট করতে বলে। দুজনেই একই লোগো পছন্দ করলে তানিশা বলতে থাকে যে তাদের দুজনের পছন্দের তো অনেক মিল আছে। এ কথা শুনে আয়েশা এবং আরমান একে অপরের দিকে তাকায়, কিন্তু পরক্ষণে আবারও চোখ সরিয়ে নেয়। এরপরই দেখানো হয় রাত হয়ে যায়। আরমান তানিশাকে বিদায় জানিয়ে বাসায় চলে যায়। তানিশা আয়েশাকে অফিসেই রেখে দেয় যাতে করে তারা কালকের প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে পারে। দেখা যায় কাজের এক ফাঁকে তারা দুজন কফি খাওয়ার জন্য যায়। তখন তানিশা বেশ নর্মালি আয়েশার কাছে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। আয়েশা বলে যে সে তার ছেলেকে নিয়ে থাকে, তার বয়স 5 বছর। এ কথা শুনে তানিশা তাকে তার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করে। আয়েশা তখন জানায় যে তার হাজবেন্ড মারা গেছে। তানিশার তখন তার জন্য অনেক খারাপ লাগে। সে তাকে বলতে থাকে যে তার মানে সে সিঙ্গেল মাদার, সে নিশ্চয়ই অনেক বেশি স্ট্রং এবং স্ট্রং মেয়েরা তাকে সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে।
এরপর তানিশা নিজের ব্যাপারে বলতে থাকে। সে বলে যে সারা জীবনে সে একটি ছেলেকেই ভালোবেসে এসেছে এবং তার সাথেই আজীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে এসেছে, আর সে হলো আরমান। তারা সব সময় একসাথে ছিল, তাদের মধ্যে অনেক মিল ছিল, কিন্তু যখন তাদের বিয়ের কথা হচ্ছে তখন তার কেন যেন মনে হচ্ছে যে আরমান এটা পছন্দ করছে না। এসব শুনে আয়েশা তখন চুপ হয়ে যায়। একটু পরে বলে যে তানিশা অনেক ভালো একটি মেয়ে, তাই সে আল্লাহর কাছে দোয়া করবে যেন তানিশার জন্য যে একদম উপযুক্ত সে যেন তাকেই তার জীবনে পায়। তানিশা তখন তার এই কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে যে সে যেন তার প্রার্থনাতে এটাও বলে যে তানিশার যেন আরমানের সাথেই বিয়ে হয়। আয়েশা তখন বুকে পাথর রেখে চুপ করে থাকে। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। তানিশার সেই জাপানিজ ক্লায়েন্ট তাদের অফিসে আসে। সেখানে তানিশা তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করে। ক্লায়েন্টের কাছে তাদের আইডিয়া অনেক বেশি ভালো লাগে, এই জন্য তারা তখনই ডিল ফাইনাল করে দেয়। সবাই তখন অনেক খুশি ছিল, বিশেষ করে মিসেস হালিমা। সে তো আরমান আর তানিশাকে বলতে থাকে যে তারা একসাথেই প্রজেক্টে ছিল, এর জন্যই এই প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে। তাদের দুজনের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে। তার অবর্তমানে তারা দুজন তার এই কোম্পানি অনেক ভালো করেই চালাতে পারবে। এরপর সে আয়েশাকে বলে যে সেও যেন এভাবে আরমান আর তানিশাকে গাইড করতে থাকে। যাক, তো অন্যদিকে আমাদেরকে সেই অফিসের একজন কলিগ সীমাকে দেখানো হয়, যে কিনা তার বন্ধুদের দল নিয়ে অফিসের মধ্যে সবসময় সবাইকে নিয়ে গসিপ করে বেড়াতো। আর তাদের আজকালকার টপিক হলো আরমান আর আয়েশা। সীমা সবাইকে নিয়ে বলতে থাকে যে তার মনে হয় আয়েশা নিশ্চয়ই আরমানের সাথে লাইন মারার চেষ্টা করছে। সব সময় তো তার সাথে সাথেই থাকে আর সব প্রজেক্ট তারা একসাথেই করছে। এই নিয়ে তারা কথা বলে বলে খুব হাসাহাসি করতে থাকে। তখনই দেখানো হয় সেখানে তানিশা আর আয়েশা চলে আসে। তারা তাদের বলা সব কথা শুনে নিয়েছিল। আয়েশা তো তখন কান্নায় ভেঙে পড়ে। তানিশা তখন তাদেরকে এভাবে আয়েশাকে অসম্মানিত করতে দেখে তাদের সবগুলোকে অনেক বকা দেয়। তাদেরকে বলতে থাকে যে সে যখন থেকে অফিসে এসেছে তাদেরকে শুধু এভাবে গসিপ করে যেতেই দেখেছে। আর তাছাড়া যে আয়েশা কিনা তাদের চাকরি বাঁচানোর জন্য এত কিছু করলো, যার জন্য তারা এখনো এই অফিসে রয়েছে, তারাই কিনা তাকে নিয়ে এভাবে খারাপ কথা ছড়াচ্ছে। তাদের একবারও লজ্জা করলো না। সীমা সহ বাকি সবাই তখন অনেক অনুতপ্ত হয়। তারা তখনই আয়েশার কাছে খুব করে ক্ষমা চাইতে থাকে। আর তানিশাকে এভাবে তার জন্য ডিফেন্ড করতে দেখে আয়েশা অনেক খুশি হয়ে যায়। সে তাকে খুব করে ধন্যবাদ জানায়। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। আরমান আগে থেকেই অফিস থেকে বের হয়ে যাচ্ছিল। তানিশা অফিসে কিছু কাজ করার জন্য সেদিন থেকে যায়, কিন্তু আরমান একবারও তাকে ড্রপ করে দেওয়ার কথা বলে না। বরং তানিশা আরমানের সাথে কফি খেতে চাইলে আরমান বলে যে সে তার বন্ধুদের সাথে দেখা করে কফি খাবে। এইটা বলেই সে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার আগে আয়েশার ডেস্কে একটা এনভেলপ রেখে যায়। তানিশা তখন তাকে এটা করতে দেখে ফেলে। সে তখন সেখান থেকে চলে গেলে তানিশা সেই এনভেলপটি খোলে, আর সেখানে সে আরমানের সাথে আয়েশা এবং আরিয়ানের সেদিন ঘুরতে যাওয়ার অনেকগুলো ছবি দেখতে পায়। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে আরমান কেন তার সাথে এমন আচরণ করছে। আসলে আরমান তো আয়েশাকে পছন্দ করে। এটা বুঝতে পেরে তানিশা অনেক বেশি কষ্ট পায়। সে সেখানেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে পরদিন আয়েশা সেই ছবিগুলো খুঁজে পেয়ে আরিয়ানকে এনে দেখায়। আরিয়ান তখন সেগুলো তার পড়ার টেবিলে পিন করে রেখে দেয় আর আয়েশাকে বলতে থাকে যে সে আরমান আঙ্কেলকে অনেক মিস করছে। আয়েশার তো তখন বলার কিছুই ছিল না। এরপর দেখানো হয় তানিশা আর এই সবকিছু নিজের মধ্যে রাখতে পারছিল না। সে একদিন আরমানের মায়ের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তার এবং আরমানের জন্য আজীবন রয়েছে। সে তাদের দুজনকেই অনেক বেশি ভালোবাসে, কিন্তু তানিশা আর আরমানের একত্রিত হওয়া কখনোই সম্ভব না। কারণ সে বুঝে গেছে যে আরমান তাকে বন্ধু হিসেবে ভালোবাসলেও পার্টনার হিসেবে কখনোই ভালোবাসবে না। এতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে, এটা ঠিক, কিন্তু সে কখনোই চাইবে না আরমান তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করুক। আর সেও চাইবে না যে সে যার সাথে বিয়ে করবে তার মনে অন্য কেউ থাকুক। আরমানের মন সে কখনোই পরিবর্তন করতে পারবে না, তাই তাকে এখন তার জীবন থেকে সরে যেতে হবে। তার এই কথাগুলো শুনে তখন মিসেস হালিমা কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তানিশাকে সান্ত্বনা দিতে থাকে। সে তখন নিজেও বুঝতে পারছিল না যে সে কি করবে। আনিশা তখন তাকে আরমানের আয়েশাকে ভালোবাসার বিষয়টাও জানিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন আরমানকে তার পছন্দের মেয়ের সাথেই আজীবনটা পার করার অনুমতি দিয়ে দেয়। মিসেস হালিমা তখন তার এই কথায় কিছুই বলে না। এরপর দেখানো হয় মিসেস হালিমা বাসায় আরমানের আসার জন্য অপেক্ষা করছিল।
সে যখন বাসায় আসে তখনই সে আরমানকে বলতে থাকে যে সে তানিশাকে কষ্ট দিয়েছে, তানিশা তাকে কত ভালোবাসতো, আর সে কিনা একটা বিধবা মেয়ের প্রেমে পড়েছে যার কিনা বাচ্চা আছে। সে এখন ওই আয়েশাকে পছন্দ করে। সে তার মধ্যে এমন কি দেখেছে? তখন আরমান আর তার থেকে কিছুই লুকায় না। সে তাকে বলে যে সে আয়েশার কাছ থেকে কখনো কিছুই চায়নি। যখন সে আয়েশা আর আরিয়ানের সাথে থাকে তখন তার খুব ভালো ফিল হয়, তাকে নিজেকে অনেক খুশি খুশি মনে হয়। সে তাদেরকে ভালোবাসা দিতে চায়, আরিয়ানকে বাবার ভালোবাসা দিয়ে বড় করতে চায়। এই কথা শুনে তো হালিমা অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে আয়েশা একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, তার বাবা মাকে, তারপর সে কোথা থেকে এসেছে বা তার অতীতই বাকি এসবের কোনো কিছুই তারা কেউ জানে না। তার মনে হয় আয়েশার অতীত অনেক বেশি খারাপ, তাই এই সব কিছু না জেনে সে কিভাবে একটা মেয়েকে পছন্দ করতে পারে আর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে। আরমান তখন তাকে বলে তাবাইয়ুন, এর অর্থ হলো কারো ব্যাপারে না জেনে কথা বলা। আরমান তাকে বলে যে তার কখনোই এভাবে কারো ব্যাপারে সঠিকভাবে না জেনে নিজের মন মতো কিছু বলা উচিত না। এই কথা বলেই সে ওখান থেকে উঠে চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন। দেখানো হয় মিসেস হালিমা অফিসে গিয়েই আয়েশার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে যেন অফিস শেষে তার বলে দেওয়া লোকেশনে চলে আসে। হালিমার তার সাথে কিছু কথা বলার আছে। আয়েশা তখন এই কথা শুনে একটু ঘাবড়েই যায়। সে অফিস শেষে তার সাথে দেখা করে। সেখানে হালিমা তার সাথে করে আরমানকেও নিয়ে এসেছিল। এরপর সে পরিষ্কারভাবে আয়েশার সাথে কথা বলে। সে আয়েশাকে বলে যে তার ছেলে তার ব্যাপারে কিছু না জেনেই তাকে ভালোবাসে। এখন তার প্রথম প্রশ্ন এটা যে আয়েশাও কি তাকে পছন্দ করে। আয়েশা তখন আরমানের চোখের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ, সে তাকে ভালোবাসে, কিন্তু এর সাথে সাথে সে এটাও জানে যে তারা কখনোই এক হতে পারবে না, তাদের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তাই সে সবসময় চাইবে আরমান যেন তার বরাবরের কাউকেই নিজের জীবন সঙ্গিনী হিসেবে পায়। এটা শুনে মিসেস হালিমা বলতে থাকে যে সেই কথা একদম ঠিক বলেছে, তাদের পরিবারের সাথে আয়েশার কোনোভাবেই যায় না। আরমান তখন তার মাকে এমন কথা বলতে মানা করে, কিন্তু মিসেস হালিমা তখন আয়েশাকে বলতে থাকে যে তার ছেলে তার প্রতি পাগল হয়ে গেছে। তার ছেলের সুখের জন্য সে আয়েশার অতীত সম্পর্কে জানতে এখানে এসেছে। এই কথা শুনেই আয়েশা তখন কাঁদতে শুরু করে আর বলে যে সে তাদেরকে সব সত্যিটাই জানাবে আজ। এরপরই সে তার জীবনের কাহিনী বলতে শুরু করে যে তার মা আসলে একজন বার ডান্সার ছিল, যে কিনা খুব সিগারেট খেত এবং অনেক মদ্যপানও করত। সেখানেই হয়তো কারোর সাথে সম্পর্কের ফলে আয়েশার জন্ম। সে এটাও বলে তার মা অনেক সিগারেট খেত এবং খুব মদ্যপানও করত। সে তখন তারই মতো একজনকে বিয়ে করে নেয়, কিন্তু সে যতই খারাপ হোক না কেন সে তার মেয়েকে অর্থাৎ আয়েশাকে অনেক বেশি ভালোবাসতো। সে তাকে কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হতে দিত না, তাকে সব সময় প্রোটেক্ট করত এবং সে যেন ভালো ভবিষ্যৎ পেতে পারে তার জন্য দিন রাত পরিশ্রম করে যেত। কিন্তু এরপর একদিন তার মায়েরই হাজবেন্ড দ্বারা সে শারীরিক নির্যাতনের শিকার হয়। তার মা তখন সেই লোককে সেখানেই খুন করে ফেলে। আর আয়েশাকে যেন এই সবকিছু ফেস করতে না হয় এর জন্য সে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। এরপরই তার পেটে আসে আরিয়ান। এই সব কিছু শুনে আরমান তখন কান্নায় ভেঙে পড়ে। হালিমাও তখন অনেক কষ্ট পায়, কিন্তু সে বলতে থাকে যে সে যতটা না খারাপ ভেবেছিল তার থেকেও আয়েশার অতীত আরো বেশি খারাপ। আয়েশার অতীত সম্পর্কে জানার পরে সে তাকে কোনোভাবেই তার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না, এটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব না। আয়েশা তখন বলে যে তাকে মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজের জায়গা খুবই ভালো করে বুঝতে পারে, তাই সে কখনোই কারো জীবনে জড়াতে চায় না। তবে সে এতটুকু আশা করছে যে তারা যেন সবসময় ভালো থাকে। আর সে তার অফিস থেকেও রিজাইন করে নিচ্ছে। এরপর থেকে তারা আর কখনো তার মুখটাও দেখতে পারবে না। এই কথা বলে কান্না করতে করতে সে সেখান থেকে চলে যায়। আরমান তখন ভাবে যে সে তার কাছে যাবে, কিন্তু তার মা তাকে আটকে দেয়। আরমানের আসলে এই সবকিছু শোনার পরও আয়েশার প্রতি ভালোবাসা এক বিন্দু কমে না, কারণ এই সবকিছুর উপর আয়েশার কোনো হাত নেই। আয়েশার তো কোনো দোষ ছিল না, বেচারি খামোখাই শাস্তি পাচ্ছে। তাই আরমান তখন তার মাকে বলতে থাকে যে আয়েশাকে এত বেশি কষ্ট দিয়ে সে কি এখন খুশি হয়েছে। হালিমা তাকে বলে যে আয়েশার এমন অতীত জানার পরে সে কিভাবে এসব কিছু মেনে নিবে, এটা অসম্ভব। আরমান তখন কাঁদতে কাঁদতে বলে যে মানুষের অতীত যতই অন্ধকার হবে সেই মানুষ আল্লাহর কাছে ততটাই বেশি প্রিয় হবে। তাই সে যদি জীবনে কাউকে বিয়ে করে তাহলে আয়েশাকেই করবে, আর কাউকে না। কথা বলেই সে ওখান থেকে উঠে চলে যায়। আর তার মা তখন সেখানে বসেই কাঁদতে থাকে। এরপরে আমাদেরকে আরমানকে দেখানো হয়। সে তখনই আয়েশার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে সে তাকেই বিয়ে করবে আর কাউকে না, কারণ সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার
তার পাস্ট যাই হোক না কেন তার এতে কিছুই যায় আসে না, কারণ এতে আয়েশার কোনো দোষ নেই। কিন্তু আয়েশা মনে করে সে আরমানের কোনোভাবেই যোগ্য না, তাই সে তাকে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না, সে যেন তার ভবিষ্যৎ অন্য কোথাও বেছে নেয়। সে তার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, তাই সে যেন এখনই এখান থেকে চলে যায় আর কখনো যেন তার সাথে দেখা করতে না আসে। আরমান তখন বুকে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আয়েশাও তখন দূর থেকে তাকে দেখতে থাকে আর খুব কান্না করতে থাকে, কারণ সেও তো তাকে ভালোবেসে ফেলেছিল আর আরমানই ছিল তার জীবনের প্রথম ভালোবাসা। এরপর দেখা যায় কিছুদিন কেটে যায়, তাদের দুজনের জন্যই অনেক বেশি খারাপ সময় যাচ্ছিল। এইদিকে আরিয়ানও যতই দিন যাচ্ছিল ততই আরমানকে আরো বেশি মিস করতে থাকে। এরপর একদিন দেখানো হয় আরমান তানিশার সাথে দেখা করে এবং তার কাছে তাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায়। তানিশা খুবই ভালো একটি মেয়ে ছিল। সে তখন আরমানকে বলে যে সে তাকে অনেক ভালোবেসেছে, কিন্তু তার মানে এই না যে আরমানকেও তাকে ভালোবাসতে হবে, তাদের আজীবন বন্ধু হয়ে থাকাই ভালো। সে চায় আরমান যাকে ভালোবাসে তাকেই জীবন সঙ্গী হিসেবে পায়, আর তার সাথে সাথে তার নিজের কোম্পানি খোলার স্বপ্নটাও যেন সে পূরণ করে। আরমান তখন তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং তার কাছে আবারও ক্ষমা চায়। তানিশাও তখন তাকে ক্ষমা করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদের দেখানো হয় মিসেস হালিমা চুপিসারে সেই অনাথ আশ্রমে যায় এবং বেগম সাবিনার সাথে দেখা করে। সে সাবিনাকে বলতে থাকে যে গত কয়েক বছর ধরে সে তাদের এই অনাথ আশ্রমে ডোনেট করে যাচ্ছে। সে তাকে একবারও কেন জানালো না যে আয়েশা এত খারাপ ঘরের একটি মেয়ে। এটা শুনে সাবিনা তাকে বলতে থাকে যে একটি মেয়ের অতীত খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এই না যে মেয়েটি খারাপ। আয়েশা তার দেখা সবচেয়ে ভালো একটি মেয়ে। সে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট এবং তার ছেলের জন্য সে মা হিসেবে সবকিছু করে যাচ্ছে। একা পৃথিবীর সব ঝড়ঝাপটা থেকে তার বাচ্চাকে প্রোটেক্ট করছে। এসব শুনে তখন মিসেস হালিমা তাকে বলতে থাকে যে সে এত কিছু জানে না, সে তো এটাই বুঝতে পারছে না যে তার ছেলে কি দেখে আয়েশাকে এত বেশি পছন্দ করলো, আর আয়েশাও তাকে মন থেকে ভালোবাসে কিনা সে তো সেটাও জানে না। তার ভালোবাসার উপর থেকে একদমই বিশ্বাস উঠে গিয়েছিল যেদিন তার হাজবেন্ড তাকে ধোঁকা দিয়ে তাদেরকে ছেড়ে চলে যায়। এই কথা শুনে সাবিনা তখন তাকে বলে যে সে এইবার হালিমার সমস্যাটা বুঝতে পেরেছে। সে এখনো পর্যন্ত তার অতীত থেকে বের হয়ে আসতে পারেনি, এর জন্যই সে অন্যের অতীতও মেনে নিতে পারছে না। তাই সে হালিমাকে বলে যে সে যেন প্রথমে নিজের মন থেকে পুরনো স্মৃতিগুলো বের করে দেওয়ার চেষ্টা করে, এরপর যেন আরমান এবং আয়েশার বিষয়ে ভাবে। তার কথা শুনে মিসেস হালিমা কোথাও না কোথাও বুঝতে পারে যে তার ভুল কোথায় হচ্ছে এবং এর আগে সে আরমানের সাথে কতটা ভুল করেছে। তাই সে বাসায় গিয়ে আরমানের সাথে কথা বলে। প্রথমবার সে আরমানের সাথে তার বাবাকে নিয়ে কথা বলে। সে বলে যে আরমান যখন ছোট ছিল সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো, এমনকি সে বড় হয়ে তার বাবার মতোই হতে চাইতো, কিন্তু তার বাবা খুব একটা ভালো মানুষ ছিল না। মিসেস হালিমা দিনরাত পরিশ্রম করে তাদের কোম্পানি চালাতো, যার জন্য তার বাবা একা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর তাকে এবং আরমানকে একা করে দিয়ে চলে যায়। এত বছর আরমান এটাই জানতো যে তার মা তার বাবাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন এসে সে জানতে পারলো যে তার বাবাই তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এটা জানতে পেরে তার অনেক খারাপ লাগে। সে তখন তার মাকে জড়িয়ে ধরে আর তার কাছে এত বছর তাকে ভুল বোঝার জন্য ক্ষমাও চায়। এরপর মিসেস হালিমা আরমানকে বলে যে তার বাবার দেওয়া কষ্টের জন্য সে সবসময় আরমানের উপর তার ইচ্ছেগুলো চাপিয়ে দিয়ে এসেছে, কিন্তু এখন সে জানে যে আরমানের জন্য আয়েশাই উপযুক্ত, কারণ আরমান তাকে ভালোবাসে। সে চায় তার ছেলে সবসময় যেন খুশি থাকে এবং অন্য কেউ খুশি রাখতে পারে। এসব শুনে আরমানের তো খুশির কোনো ঠিকানাই থাকে না। সে তার মাকে সাথে করে নিয়ে তখনই আয়েশা আর আরিয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গেলে মিসেস সাবিনা তাদেরকে জানায় যে আয়েশা আরিয়ানকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আয়েশা বালিতে চাকরির অফার পেয়েছে, তাই সে সেখানেই শিফট হয়ে যাচ্ছে। এই কথা শুনে তখন তারা দুজনই এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে মিসেস হালিমা আরমানের জন্য একই ফ্লাইটে একটা টিকিট বুক করে দেয় যাতে করে সে আয়েশার সাথে দেখা করতে পারে। তো তারা এরপর এয়ারপোর্টে চলে যায়। আরমান তার মায়ের থেকে দোয়া নিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে সে আয়েশা এবং আরিয়ানকে দেখতে পায়। সে আয়েশার নাম ধরে ডাক দিলে আরিয়ান তাকে দেখেই তার কাছে খুশি হয়ে ছুটে আসে। এরপর আরমান আয়েশাকে বলে যে তার মা তাদেরকে মেনে নিয়েছে, সে তাদের বিয়েতে রাজিও আছে। এ কথা শুনে আয়েশাও অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে এটাও বলতে থাকে যে সে তার জীবনে অনেক কষ্ট পেয়েছে, তাই তার এই সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। তখন আরমান আর আরিয়ান মিলে তার পায়ের কাছে বসে আর তাকে অনুরোধ করতে শুরু করে যে সে যেন রাজি হয়ে যায়। আরমান তখন তাকে প্রমিস করে যে সে সব সময় তাদেরকে খুশি রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তাদের এমন অনুরোধ দেখে আয়েশা খুশির কান্নায় ভেঙে পড়ে। এরপর আল্লাহর নাম নিয়ে আরমানকে জানায় যে সে তাকে বিয়ে করতে রাজি আছে। এটা বলেই সে আরমানের হাতে চুমু খায়। আরমান আর আরিয়ানও তখন খুব খুশি হয়ে যায়।
আরমান আরিয়ানকে বলে যে এখন থেকে সে তাকে নির্দ্বিধায় বাবা বলে ডাকতে পারে, তাকে আর কেউ আটকাবে না। আর এমনই সুন্দর একটা দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে জীবনে যে কোনো সিচুয়েশনেই আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ একমাত্র আল্লাহই পারে আপনার জীবনটাকে মুহূর্তের মধ্যে রঙিন করে দিতে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।